২৬ জুলাই ২০২৪ দমন-পীড়নের নতুন এক অধ্যায়ে প্রবেশ করে জুলাই গণঅভ্যুত্থান। এদিন হাসপাতাল থেকেই তুলে নেওয়া হলো আন্দোলনের ৩ শীর্ষ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে। গুমের পর মুক্ত হয়ে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। সেখান থেকেই তাদের নিয়ে যায় ডিবি পুলিশ। একই সময়ে আটক করা হয় সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও। কয়েক ঘন্টা নীরব থাকার পর তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ আটকের বিষয়টি স্বীকার করেন। এদিন কারফিউ কয়েক ঘন্টার জন্য শিথিল করা হলেও দেশ জুড়ে শুরু হয় ব্লক রেড। শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। কয়েকদিনের ব্যবধানে গ্রেপ্তারের সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে যায়। স্বজনদের খুঁজতে থানার বারান্দা, আদালত আর হাসপাতালে ঘুরে বেড়ান অসংখ্য পরিবার। দেশের ভেতরে দমন অভিযান চলতে থাকার সাথে সাথে আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। জাতিসংঘ সরকারকে ব্লক রেড বন্ধ, ইন্টারনেট পুনরায় চালু এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। ২৬ জুলাই ছিল সেই দিন যেদিন আন্দোলনের নেতৃত্বকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু পরবর্তী ইতিহাস প্রমাণ করে কয়েকজনকে আটক করা গেলেও একটি আন্দোলনের চেতনা আর থামিয়ে রাখা যায়নি। ইরিনা আহমেদ, ফেস দ্য পিপল।